আল্লাহ পাক বলছেন لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক বলছেন আমি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর ডিজাইন দিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ ডিজাইন দিয়ে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ডিজাইন, উত্তম ডিজাইন, এই ডিজাইন দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। কারণ এই মানুষকে বানাইবেন এই সিদ্ধান্তটা কার ছিল বলেন? কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বড় দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে আসিয়া আল্লাহ পাকের নিয়ামতকে ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক বলছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাক বলছেন বান্দা যত নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি, এই নিয়ামত যদি গুনাহ শুরু করো কিয়ামত হয়ে যাবে। আমার নিয়ামত গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। চোখ একটা নিয়ামত, জবান একটা নিয়ামত, কান একটা নিয়ামত, হাত একটা নিয়ামত। যার শরীরের একটা অঙ্গ নাই সে জানে এর কত দাম, কত মূল্য, ঠিক কিনা? সুস্থতা একটা নিয়ামত। হসপিটালে যান দেখবেন কত মানুষ রোগের যন্ত্রণায় ছটফট করতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, মা মা বলে চিৎকার করতেছে, বাবা বাবা বলে চিৎকার করছে। সুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি হচ্ছে, আবার মৃত্যু লাশ হয়ে বের হয়ে আসতেছে, ঠিক কিনা? ওরাই জানে হায়াতের কত দাম, সুস্থতার কত দাম। এজন্য আল্লাহ পাক বলেন বান্দা যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের নাশুকরি করো না। অনেক আল্লাহর বান্দা আছে ঠিক মতো হাঁটতে পারে না, শরীরের ব্যালেন্স ঠিক নাই, তারপরে মসজিদে আজান হলে বাড়িতে বসে থাকতে পারে না। আছে না নাই? আবার এমন আল্লাহর বান্দা আছে সম্পূর্ণ সুস্থ আছে, সব ঠিক আছে, কিন্তু রব্বে কারীমের আজান যখন কানের মধ্যে ভাসে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও মসজিদে আসে। আল্লাহ বলছেন বান্দা ওলাই কাফারাতুম, যদি আমার সাথে নাফরমানি করো, আমার সাথে যদি নাফরমানি করো, আমি রব্বে কারীম যত নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামতের নাশুকরি যদি করো, নাফরমানি যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি বান্দা যখন ধরি তখন ছাড় দেই, তোমাকে ছাড় দেব, কিন্তু যখন ধরব তোমাকে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ, ফিরাউন তাদেরকে হাজার বছর ছাড় দিয়েছেন। শেষ পর্যন্ত যখন দেখলো নাফরমানি করেই যাচ্ছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি রব্বে কারীমের সাথে নাফরমানি করেই যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন নমরুদকে, ধরলেন ফিরাউনকে, ধরলেন কারুনকে, ধরলেন হামানকে, ধরলেন আবু জাহেলকে। ধরতে দেরি জিল্লতি বিউজ্জতি হইতে আর দেরি হলো না, ঠিক কি না? আমরা তো নমরুদের মতো এত শক্তিশালী মানুষ নই, ফিরাউনের মতো এত শক্তিশালী মানুষ নই, যারা 1000 বছর বেঁচে থাকতেন, শত বছর যাদের হায়াত ছিল। আদ সামুদ দুটো জাতি আল্লাহ পাক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, যাদের দেহ বিশাল দেহ ছিল, হায়াত ছিল শত বছর। যখন তারা আল্লাহ পাকের নাফরমানি করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীকে লক্ষ্য করে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছেন, সিরু, তোমরা দেখো, জমিনের মধ্যে ভ্রমণ করো আর দেখো আমার নিয়ামতের নাশুকরি যারা করেছে, আমি আল্লাহ পাকের সাথে যত নাফরমানি করেছে, আমি রব্বে কারীমের বিধানের সাথে যারা নাফরমানি করেছে, আমি ওই সব জালিমদের অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি। আল্লাহ বলছেন, তোমরা দেখো, দেখো তোমরা জমিনের মধ্যে বিচারণ করো, দেখো আমার নিয়ামতের নাশুকরি যারা করেছে, আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি যারা করছে, তাদের অবস্থা কেমন করে দিয়েছি তোমরা দেখো। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যত নিয়ামত দিয়েছি বান্দা, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্ত আযাবে তোমাকে পাকড়াও করব। নাউজুবিল্লাহ। তো সমস্ত কিছুর মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সম্পদের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ পাক। তিনি হায়াত দেন, তিনি মৌত দেন। সেই আল্লাহ পাক সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে গোটা বান্দা বান্দির জন্য একটা মেসেজ দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা মেসেজ দিলেন। মেসেজটা কি আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক বলছেন, الذي خلق الموت والحياة, আমি সেই সত্তা, আমি সেই আল্লাহ, আমি সেই মাবুদ, আমি সেই রব। আল্লাযী, যিনি খলাকাল মাউত, তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হায়াতের কথা বলেন নাই, আগে মৌতের কথা বললেন। কিসের কথা? মৌত। আমার আল্লাহ পাক আগে বান্দাকে মৌতের, মৃত্যুর কথা স্মরণ করায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতে সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা। চিন্তা করে, একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, আমি সেই রব। খলাকাল মাউতা, তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম। মৃত্যু, আমরা এখানে যারা আছি, বেঁচে আছি না মরে গেছি? কথা বলে না। বেঁচে আছি না মরে গেছি? আমরা সবাই বেঁচে আছি। আর যারাই বেঁচে আছি তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, 24 ঘন্টা এই ফিকির করতে হবে, আমাকে মরতেই হবে। তো এমন একটা বিষয়, এমন একটা দুর্যোগ, মহাদুর্যোগ, এটাকে মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো আছে? কারো আছে? নাই। পৃথিবীর সমস্ত মেহমানকে আপনি বিদায় দিতে পারবেন, কিন্তু এই মৃত্যুর জন্য খুসুসান একজন মেহমানকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, যার নাম কি? ওনার নাম জানেন না? আজরাইল আলাইহিস সালাম। নাম কি? খুসুসান, বিশেষ করে ওনাকে এই জিম্মাদারি দেওয়া হয়েছে, আজরাইল। উনি যার দরজায়, দরজা তো বোঝেন, চৌকাঠ, যার দরজায় একবার এসে হাক মারেন, উপস্থিত হন, পৃথিবীর সমস্ত অতিথিকে যদি ফেরত দিতে পারেন, ওই অতিথি ফেরত যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় তিনি এসেছিলেন, দরজায় নক করলেন। মা ফাতিমা দরজা খুলে বললেন, কে আপনি? আগন্তুক। বলছে, তুমি আমাকে চিনবে না,
তোমার আব্বা জানের সাথে আমার জরুরি কথা আছে। ও আগন্তুক, তোমাকে তো আমি চিনি না, আমার আব্বা জান অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আছেন, অত্যন্ত অসুস্থ। এই অবস্থায় তিনি কথা বলতে পারবে না, একটু পরে আসেন মেহেরবানি করে। চলে আসলেন। আবার আগন্তুক দরজার মধ্যে নক করে, সুবহানাল্লাহ বলেন। আমার মা ফাতেমা বললেন, আগন্তুক, তোমাকে তো বললাম আমার বাবা অনেক অসুস্থ, কথা বলতে পারবে না, তোমাকে তো আমি চিনি না, পরে এসো তুমি। আবার আগন্তুক দরজার মধ্যে নক করে, সুবহানাল্লাহ বলেন। তিনি তো নক না করে ডাইরেক্ট আসতে পারতেন, আসার পারমিশন কে দিয়েছেন? কেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে। এখান থেকে কি আছে? শিক্ষা আছে। শিক্ষাটা কি? আমাদের শিক্ষা নিতে হবে। এখানে একটা শিক্ষা আছে, যাকে আসার জন্য আল্লাহ পাক পারমিশন দিয়েছেন, তো তাকে তো আর নক করার দরকার নাই, সরাসরি ভিতরে আসতে পারতেন। তো কেন তিনি পারমিশন নিচ্ছেন বারবার? এর দ্বারা এটাই বোঝায়, আপনি পৃথিবীর যত ক্ষমতাশীল হন, যত যাই হন না কেন, আপনি এই অতিথি একবার যদি আপনার জন্য সিলেক্টেড হয়, পারমিটেড হয়, তাহলে তাকে আর কোনোদিন ফেরত দিতে পারবেন না। আবার দরজার মধ্যে আঘাত করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বললেন, আব্বা জান, একজন অতিথি বারবার দরজার মধ্যে নক করে, আপনার সাথে সাক্ষাৎ করার ফিকির করছে, তামান্না করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, তুমি ওই অতিথিকে ফেরত দিতে পারবে না, সে ফেরত যাওয়ার না, তিনি হচ্ছেন স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাকে আসতে দাও, তাকে ফেরত দেওয়া যায়? মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। সুদূর মহাকাশে কেউ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য গ্রহের কোন অভ্যন্তরে নিজেকে আবদ্ধ করে রাখে, যখন সময় হয়ে যাবে, সঠিক সময়ে সঠিক নিয়মে মালাকুল মউত আজরাইল তার কাছে পৌঁছে যাবে। এগুলো বহুত কারগুজারি আছে, বহুত কথা আছে, সঠিক সময় সে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ। কি করে? মৃত্যু থেকে। কাদেরকে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল মাউত আল্লাযী, আল্লাহ বলছেন নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ। কিভাবে পালাই? আমার আল্লাহ পাকের কথা হক, সত্য, সহি, সাচ্চা, এর উপরে সত্য, সহি, সাচ্চা করে একটাও নাই। আমার আল্লাহ বলছে তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ। কিভাবে পালাই? যখন অসুস্থ হয়ে যাই, চিকিৎসা নেই। কেন নেই? চিকিৎসা যদি না নেই, রোগে মরে যাব। মৃত্যু থেকে বাঁচতে চাই, ক্ষুধা লাগলে খাবার খাই। কেন খাই? না খেলে মরে যাব, ইত্যাদি ইত্যাদি। এভাবে মৃত্যু থেকে আমরা প্রতিনিয়ত পালাচ্ছি, বাঁচতে চাই। আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম। মোলাকাত, মোলাকাত আমরা বলি না, মোলাকাত করেন। আসে আমরা সবাই মোলাকাত করি। মুলাকীকুম, এই মোলাকাত হয় সামন থেকে না পিছন থেকে? মোলাকাত সামনাসামনি হয় না পিছন থেকে হয়? সামনাসামনি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি সুন্দর একটা শব্দ বললেন, মুলাকীকুম। অথচ যে মৃত্যু থেকে তোমরা প্রতিনিয়ত পালাচ্ছ, প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড তোমরা পালাচ্ছ, এই মৃত্যু তোমার সামনাসামনি অবশ্যই মোলাকাত করবে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই মোলাকাত করবে। এজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, হায়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। হায়াতের মাধ্যমে মৃত্যু। যার হায়াত আছে তার মৃত্যু আছে না নাই? যার হায়াত আছে তার মৃত্যু আছে। আমি আল্লাহ পাক হায়াতকে সামনে রেখে তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। কেন করেছি?
লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এখানে আমরা যারা আছি আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই নারায়ণগঞ্জে যারা আছে সবাইকে পরীক্ষা করার জন্য, বাংলাদেশে যারা আছে সবাইকে পরীক্ষা করার জন্য, এই পৃথিবীতে যারা আছে সবাইকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে সব থেকে বেশি নেক আমল করতে পারবে। আমি রব্বে করিমের শুকরিয়া আদায় করবে, আমি রব্বে করিমের গোলামি করবে, আমি রব্বে করিমের ইবাদত করবে। আর ইবাদত নিয়ে, কবরের সামানা নিয়ে, ইমানের সামানা নিয়ে, নেক আমলের মেহনত নিয়ে আমি রব্বে করিমের দরবারে হাসরের ময়দানে উপস্থিত হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ পাক মৃত্যু বানাইছি, মৃত্যু বানাইছি। আমাদের যদি মৃত্যু না থাকতো কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি মৃত্যু না থাকতো, মৃত্যু থেকেও যে অবস্থা, ঠিক কি না? তাহলে বোঝা যায় ওনার যে মৃত্যু হবে এই কথা ওনার খেয়াল নাই। কথা বলে না? যিনি সমাজের মধ্যে অপকর্ম করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, অবিচার করছেন, বোঝা যায় যে ওনার মৃত্যুর কথা খেয়াল নাই, থাকে না, খেয়াল নাই, মৃত্যুর কথা স্মরণই হয় না ওনার। ওই নমরুদ ফেরাউনের মতো, মক্কার কুফফারদের মতো। তারা বলছিল যে যদি মৃত্যু হয়েও যায় তাহলে তো আমরা পাথর হয়ে যাব, মাটির সাথে মিশিয়ে যাব। আল্লাহ পাক বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বললেন হে রাসূল, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কিয়ামত পর্যন্ত সবাই এই সবক নিক। কি সবক? তোমরা যদি মরে গিয়া পাথর হয়ে যাও, হাড্ডি হয়ে যাও, লোহা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে পূর্বের মতো সৃষ্টি করবেন, সৃজন করবেন, হিসাব আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল আয়াত, প্র্যাকটিক্যাল আয়াত পড়ি আমরা, কোরআনের আয়াত। যখন একজন মানুষকে কবরস্থ করি, প্র্যাকটিক্যাল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্র্যাকটিক্যাল আয়াত। আমরা তো সাক্ষী দিচ্ছি মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে রব্বে করিম আমাদেরকে বানাইছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আর এখানে ওই মাইয়েতের মতো আমাদেরকে চলে যাওয়াই লাগবে। বুঝছেন? মিনহা খালাকনাকুম, রব্বে করিম আমাকে এই মাটি থেকে বানাইছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাইয়েতের মতো এই কবরে আমাকে যাওয়াই লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করবেন তারাতান উখরা। আল্লাহ পাকের কাছে আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। এই জন্য ভাই, জবাব নিয়ে কবরে যাই, জবাব নিয়ে কবরে যাই। নিজের হিসাব আগেই করে ফেলি, নিজের হিসাব আগেই করে ফেলি, তাহলে হিসাবটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানের যে বিভীষিকাময় চিত্র হাদিসের বর্ণনায়, কোরআনের বর্ণনায়, এগুলো শুনলে আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার কথা, যে কিভাবে আমি নাজাত পাবো, কিভাবে আমি মাপ পাবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানের সাথে চলবে, হালালের সাথে চলবে, হকের সাথে চলবে, হকের সাথে ইস্তেকামাত থাকবে, আর একটা দোয়া বেশি বেশি পড়বে। সুবহানাল্লাহ বলেন। একটা দোয়া বেশি বেশি পড়বে। 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া বেশি বেশি পড়বে। আল্লাহ পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ,
আপনি যখন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার হিসাব নেবেন, আপনি হিসাবটা একটু সহজ করে নিয়েন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা যে বেশি বেশি পড়বে, আল্লাহ পাক এভাবে মুফাসসিরিন ইকরাম বলেন, আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ পাক তাকে একটা পর্দার মধ্যে নিয়ে যাবেন, পর্দার মধ্যে, আলাদা একটা পর্দার মধ্যে নিয়ে যাবেন। সেখানে গিয়ে তার জিন্দেগির সমস্ত আমালগুলো জাহির করবেন, প্রকাশ করবেন। সকল আমলগুলো দিকে আল্লাহ পাকের কুদরতি পার মধ্যে সেজদায় পড়ে যাবে। রব্বি কারীম, আমি নফসের উপর জুলুম করেছি, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, জাহান্নামের দাউ দাউ আগুন ছাড়া আজকে আমার কোনো উপায় নেই। আল্লাহর বান্দা আল্লাহ পাকের কুদরতি পায়ে যখন সিজদায় পড়ে যাবেন, আর ওই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সহজ হিসাবের জন্য আল্লাহর দরবারে কাঁদছে, দোয়া করেছে। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন। যদিও ছোটখাটো গুনাহের জন্য তিনি অপরাধীর তালিকায় পড়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা আমার কাছে সহজ হিসাব চাইছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, আমার আযাব ও গজবের ভয়ে তোমার অন্তরের মধ্যে কাজ করেছে, আমার কাছে যখন সাহায্য চেয়েছো, আমি রব্বি কারীম যাও যাও তোমার জিন্দেগির সব গুনাহগুলো গফুরে মাফ করে সহজ হিসাবের মাধ্যমে জান্নাতের ফয়সালা করে দিলাম। দোয়াটা কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে না না পড়ে? ওয়াদা কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে তাদের জন্য। আর যারা 8 খাট মাঠের নামাজি, যারা 8 মানে সপ্তাহে জুমার দিন, খাট মানে কি? আল্লাহর বান্দা মারা গিয়েছে, জানাজা তৈয়ার, আসেন জানাজা দেয়, এটা হলো খাটের নামাজ। আর মাঠের নামাজ কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর, তাদের জন্য কোনো ওয়াদা। ওয়াদা কাদের জন্য? হাতে কয়টা আঙ্গুল? এই 5 আঙ্গুলের সাথে যাদের 5 ওয়াক্ত নামাজের মিল আছে, বুঝছেন কথাটা? 5 ওয়াক্ত নামাজ পড়বে আর দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক যেন এমন নেককার হালতে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলে আমিন।